তো আজকে অ্যাকচুয়ালি আছি হচ্ছে ধর্মতলার কাছে এসেছিলাম, একটু অন্য কাজ দরকারে, তো ওখানেই আছি। তো ভাবলাম একটু জুডিও ঢুকবো, জুডিও কিছু নেবার আছে, দেখি জুডিও কিছু পছন্দ হয় কিনা, জুডিও যাবো। দেন তারপর এখন দুপুরের টাইম দেরি হয়ে গেছে, তো কিছু লাঞ্চ করতে হবে, খিদে পাচ্ছে, খাবারতে খাওয়া হয়নি। তো তারপর দেখি কাছাকাছি ওদের খাবার ইচ্ছা আছে, হলদিরামে ইচ্ছা আছে, হলদিরামে ঢুকবো। তো আগে চলো জুডিও যাই, প্রথমে জুডিও একটু কেনাকাটি করার আছে, করে নিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। কোনটা নেবো? এটা নাও। এটা নাকি এটা কোনটা? সব দামটা একই। এই একটা বড় 40 দাও। আমার তো দেখা না। যেমন জুডিও আছে, জুডিও 44 নেই, 45 টাকা যাও, 45 দাও দেখি। জুডিও জুতো নিচ্ছি, বাট জুতোর সাইজ ইস্যু হচ্ছে। দেখি বলছি তোর কি সমস্যা জীবনে? কোনটা নেবো দেখাচ্ছে না, দেখি ধর। দেখে নিচ্ছি 40 করে বেটার হতো না, এমনি তো কত লাগে? আমার তো 43 ছিল, 42 তাহলে 9 নম্বর বলে 42 তো এটা এক সাইজ বলে। তো গাইস সাহেবদা এখন জুতো নিচ্ছে। ঠিক আছে, মনে কিছু নিবি? জুতো একটা নিয়েছি আমি, এবার 60 কিছু নেবার আছে, পছন্দ হচ্ছে না, বাট বাইরে গিয়ে দেখবো। কালেকশন তো এদের মোটামুটি আছে, সেরকম কিছু নেই আজ দেখছি, সব শেষই হয়ে গেছে। তো মলয় গেছে কাউন্টারে বিলিং করতে। তো এই যে আজকে এখনো আছি বাজার কলকাতায়। এই যে এদিকে দুটো প্যান্ট নিয়েছি, এদিকে এই যে দুটো প্যান্ট আর ফর্মাল প্যান্ট দুটো, আর এই যে একটা জিন্স, এই যে একটা জিন্স। তো দেখি ট্রায়াল করে কোনগুলো নেওয়া যায়, যেটা পছন্দ হবে সেটা নেব। এই বাজার কলকাতায় অনেক ঘুরছি, শপিং করছি, প্যান্টটা নিলাম। কি নিবি তুই দেখছিস? কি রে কি নিবি? তো এখন আছি হলদিরামের ভিতরে, আজকে ইচ্ছা হলো হলদিরামই খাওয়ার জন্য। তো হলদিরামের ভিতরে কাউন্টারে রেস্টুরেন্টে অর্ডার দিচ্ছি, তো দেখি হলদিরামের ভিতরে কাউন্টারে কি নেওয়া যায়। তো ওইদিকে তো হলদিরামের ভিতরে খাবার অর্ডার দিচ্ছিলাম, এখানে আমরা মশলা ধোসা সিঙ্গারা নিলাম এখান থেকে। তো খাবারটা এখানে কাউন্টারে, এদিকে এই হচ্ছে ধোসা। দেন খাবারটা অর্ডার নিই, নিয়ে কি কাউন্টারে নিই, দেন তারপর দেখি খাবারের কোয়ালিটি কী আছে আজকে। তো এই হচ্ছে আমাদের মশলা ধোসার অর্ডার, এটা মশলা ধোসা অর্ডার দিয়েছি। তো তার জন্য এই যে কাউন্টারে দাঁড়িয়ে আছি, কাউন্টার থেকে মশলা ধোসা নিচ্ছি, নিয়ে বাকিটা দেখাচ্ছি। ম্যাম कहाँ से? बी काउंटर से मिलेगा, मेल काउंटर यहाँ वहाँ देखो, बी 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 काउंटर নিয়ে যাও ওটা। আলাদা আলাদা কাউন্টার করা আছে, আর এখানে কাউন্টারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে মশলা ধোসা নিচ্ছি, আর সামনের কাউন্টার থেকে ওখানে নেওয়া হচ্ছে সিঙ্গারা। তো আমরা দুটো মশলা ধোসা অর্ডার দেওয়া আছে আর দুটো সিঙ্গারা অর্ডার দেওয়া আছে। তো চলো খাবারটা প্রথমে নিয়ে গিয়ে টেবিলে ওয়েট করছে, ওখানে গিয়ে দেখাচ্ছি। এবার এই হচ্ছে খাবারের আইটেম এখানে, আর প্রচুর ভিড় আছে বেশ হলদিরামসের ভিতরে। দীপু এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এখান থেকে সিঙ্গারা নিচ্ছে। হ্যাঁ না না স্লিপ তো এই যেখানে আমাদের প্রথমে সিঙ্গারাটা নিয়ে এলাম, এই যে মলায় বসে আছে বাবু, সিঙ্গারা খাবে। সো এখন খাবারটা নিয়ে চলে এলাম আমরা, আমাদের চাইনিজ থালি, আর এদিকে দীপু খাচ্ছে মশলা ধোসা। সো এই হচ্ছে আজকে এখন আমরা হলদিরামের খাবারটা নিয়েছি, এটা হচ্ছে পুরো চাইনিজ থালি একটা, আর ওখানে হচ্ছে মশলা ধোসা। তো দুজনে দুরকম খাবার নিয়েছি, আর প্রথমে সিঙ্গারা নিয়েছিলাম, তো সিঙ্গারাটা 3 দিনই ভাগ করে খেলাম, আমার ভালো লাগছিল না, খেলাম না, চাইনিজ থালি নিয়ে এলাম। তো এই হচ্ছে তার পুরো খাবার। তো এবার খাবারটা খাই, দেখি
দেবু কেমন ধোতরা কেমন লাগছে রে? ভালো না? ও তো বলছে মশলা ধোসা ভালো না, বাট আমি দেখি এটা খাই, এটা খেয়ে দেখি কেমন লাগছে। টেস্ট করি এটা একটু, খাওয়া শিখিয়ে দিই। তো চাইনিজটার মধ্যে দিয়েছে, এখানে চাউমিন আছে, এখানে একটা পনির আইটেম আছে, এখানে একটা চিলি পনির আছে, এখানে রাইস আছে, আর এখানে একটা গ্রিন স্যালাড দিয়েছে। তো এই হচ্ছে 5 রকম আইটেম। এটা হলদিরামের দাম হচ্ছে 160 টাকা থালি, আর মশলা ধোসার দাম হচ্ছে এখানে 120। এই হচ্ছে ধোসা খাবার। চাউমিন ঠিক আছে, তাহলে খাবার দেখালাম আমি। তো খাওয়া শেষ করি, এরপরে আবার দীপু পাখিটে এসে তালকোয়া খাচ্ছে। ছেলে শখ হয়েছে তালকোয়া খাবে, আর এখানে তালকোয়া বানাচ্ছে। তালকোয়া খাবি তাই তো? তালকোয়াই খা। এই যে তাল শাঁস নেওয়া হচ্ছে, তাল শাঁস খাওয়া হবে।